নন্দীগ্রামের নন্দনায়ক বার ৭৯ নম্বর বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন কি বাত অনুষ্ঠানের শেষে উপনির্বাচনে তৃণমূল জয় নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের পার্থক্য রয়েছে। সাধারণ নির্বাচনে মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা ও মাদারিহাটে বিজেপি জিতবে। সিতাইতে 40% সংখ্যালঘু, হারোয়াতে 80% সংখ্যালঘু। এই আসনগুলো বিজেপি পাবে না। 6 মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। নন্দীগ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করেছি। 1 কোটি রোহিঙ্গা মুসলিম ঢুকে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দিয়েছে। যে সামাজিক প্রকল্পগুলো চলছে রাজ্য বা কেন্দ্রে, সেগুলো বিজেপি বন্ধ করেনি, বরং আরও ভালো করছে। আগামী 2026 সালে গণতন্ত্রের প্রতিফলন ঘটাবো। উপনির্বাচনের সাথে এর কোনো মিল নেই। শুভেন্দু আরও বলেন, আমার বিজেপি করার কারণ মমতা ব্যানার্জির দুর্নীতিবাজ ভাইপোর নেতৃত্ব মানব না বলে। गर्ल्स कैडेट्स की संख्या करीब 25। मैं युवाओं से आग्रह करूंगा कि ज्यादा से ज्यादा संख्या में एनसीसी से जुड़े। आप देखिएगा, आप किसी भी एनसीसी से आपके व्यक्तित्व निर्माण में बड़ी मदद मिलेगी। साथियों, विकसित के भारत मंडपक में युवा जिले, राज्य और वहां से निकलकर के चुने हुए ऐसे दो, आपको याद होगा मैंने लाल किले की प्राचीर से ऐसे युवाओं से राजनीति और पूरे परिवार का पॉलिटिकल बैकग्राउंड नहीं है, ऐसे 1 लाख युवाओं, नए युवाओं के विशेष अभियान चलेंगे। विकसित भारत यंग लीडर्स है, इसमें देश और विदेश से एक्सपर्ट्स आएंगे। मैं भी इसमें ज्यादा से ज्यादा समय उपस्थित रहूंगा। युवाओं के सीधे हक बन सकता है, इसका एक ब्लूप्रिंट तैयार किया जाएगा। तो सर्टिफिकेट देने से चीजें बहुत ही सरल हो गई। बुजुर्गों को बैंक नहीं जाना पड़ता, बुजुर्गों को टेक्नोलॉजी की आज डिजिटल लाइफ सर्टिफिकेट पाने वालों की संख्या 80 लाख के आंकड़े को पार कर देगी। इनमें से 2 लाख से ज्यादा ऐसे बुजुर्ग हैं जिनकी आयु 80 के भी पार हो गई है। বিস্তারিতভাবে আমি দিয়েছি, কোচবিহারের উদাহরণ দিয়েছি 16 আর 19-এর। আরো যদি উদাহরণ লাগে বলবেন, আমি আরো উদাহরণ দেব। মমতা ব্যানার্জি নিজে এখানে হেরেছেন। তিনি এখান থেকে পালিয়ে শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুরে লড়েছিলেন। সেই ভবানীপুরে মমতা ব্যানার্জি জিতেছিলেন 2021-এর নভেম্বর মাসে 54,000 ভোটে, প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়ে। সেই ভবানীপুরে এবারে মাননীয়া দেবশ্রী চৌধুরী ডেফিসিট পেয়েছেন মাত্র 7,000, তাও মুসলিম ওয়ার্ডগুলোতে লিড নিয়ে। ওনার 9টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে, হিন্দু ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে। 2টো মুসলিম ওয়ার্ডেই 15,000 লিড নিয়ে 8,000 মেকআপ করে 7,000 লিড নিয়ে জিতেছেন মুসলিমদের ভোটে। অতএব এসব গল্প শুনিয়ে কোনো লাভ নেই, সব গল্প শুনিয়ে কোনো লাভ নেই। আমরা জানি, আমরা মানুষের সঙ্গে থাকি। সবচেয়ে বড় কথা, আপনি বিজেপি করেন, আপনি চলে গেলে পিছন থেকে কেউ চোর বলে না। তৃণমূল করলে পিছনে চলে গেলে সামনে নমস্কার করতে হয়, নইলে মিথ্যা মামলা দিয়ে দিবে, গেলেই বলে চোরটা যাইতে। দাদা, তথাগত রায় বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আঙুল তুলেছেন। আমি বলবো না, সিনিয়র লিডার, এডুকেটেড লিডার, সভাপতি, গভর্নর ছিলেন, পার্টির এক্স প্রেসিডেন্ট স্টেটের। আমার কোনো কলিগ সম্পর্কে আমি কোনো মন্তব্য মিডিয়াতে করব না। আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি 2টো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য। কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি, কিছু চাওয়া পাওয়া দিয়ে রাজনীতি করিনি। যারা রাজনীতি করে খায়, যারা রাজনীতিটা প্রফেশন, যাদের ভাঙা সাইকেল ছিল না, 4 চাকার গাড়ি চড়ে, আলিশান পাকা বাড়ি বানিয়েছে, এসব কথার উত্তর তারা দেবে। আমার এগুলো লাগেও না, আর আমি এগুলো নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি। বলছে যে তৃণমূলের বিরুদ্ধে অনেক দুর্নীতির ইস্যু ছিল, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আমি আবারও বলছি, আপনাদের কাজ হচ্ছে বিতর্ক বাড়ানো, আমার কাজ হচ্ছে বিতর্কে না ঢোকা।